আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতে ২.২ অংশের ২২ নাম্বার যে সৃজনশীল অঙ্কটি আছে, এই অঙ্কটি আমরা সমাধান করব। তো চলো শুরু করা যাক। তো এখানে দেখো কি বলা হয়েছে, আমাদের এরকম একটি চিত্র দেয়া আছে, হ্যাঁ? এবং লেখা আছে যে চিত্রটি লক্ষ্য করো। দেখো আমি এখানে একটু ছোট করে লিখেছি, শর্ট করে লিখছি। আমি সেই জিনিসটা লিখি নাই। ওকে? এবং এই চিত্রটি থেকেই আমাদের এই ৩ টি প্রশ্ন ক, খ, গ এর উত্তর দিতে হবে। খুবই সহজ অঙ্ক। তো চলো শুরু করা যাক। প্রথম অঙ্কটিতে মানে ক নাম্বারে কি বলছে? বি সেটটিকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। ওকে? তাহলে আমরা ক নাম্বার, হ্যাঁ? ক নাম্বার সমাধান। দেখো বি সেট কোনটি? দেখো এখানে আমাদের দেখো আমি এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট, এটা সি সেট। এই যে যে রাউন্ড আমরা দেখতে পাচ্ছি এবং এই সার্কেলটার মধ্যে দেখো কি কি আছে? আমরা এরকম লিখতে পারি, তাহলে এভাবে লিখবো। চিত্র হতে, চিত্র হতে, চিত্র হতে কি পাই দেখো তো? বি ইকুয়াল টু মানে বি সেটের উপাদান কি কি পাচ্ছি দেখো? এই দেখো 2 কিন্তু এই সার্কেলের মধ্যে আছে না? আছে, 2 আছে। এরপরে 3 আছে। এরপর দেখো 5 আছে এবং 7 আছে। এখন কি বলছে তারা? এই সেটকে গঠন পদ্ধতি প্রকাশ করো। প্রথমে আমরা এই চিত্র হতে তার যে উপাদানগুলো আছে তালিকা পদ্ধতিতে সেটা আমরা নিয়ে নিলাম। এখন এটাকে গঠন পদ্ধতি প্রকাশ করার আগে একটু খেয়াল করো। বি সেটের প্রত্যেকটি উপাদান দেখো এরা কেমন কি সংখ্যা? এটা কিন্তু দেখো মৌলিক সংখ্যা, খেয়াল করো 2 3 5 7 এদেরকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, এক এবং ওই সংখ্যা ছাড়া। দেখো ধরো তুমি 3 কে 1 দিয়ে ভাগ করতে পারবা এবং 3 দিয়ে ভাগ করতে পারবা, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবা না। 5 কেও তাই, 7 কেও তাই এবং 2 কেও তাই, তোমরা এটা জানো। তাহলে এগুলো সব হচ্ছে মৌলিক সংখ্যা এবং সেটা মৌলিক সংখ্যা তো আরো আছে, ধরো এরপরেও তো মৌলিক সংখ্যা আছে, যেমন ধরো 11, তারপর হচ্ছে 13, এরকম করে আরো অনেক আছে। কিন্তু আমরা সর্বোচ্চ কত পর্যন্ত নিতে পারবো? 7 পর্যন্ত। আর এদিকে নিতে পারবো 2 পর্যন্ত, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখন কি লিখবো? লিখবো বি সেটের উপাদানগুলো দেখো 2 থেকে কিন্তু ছোট না, 2 থেকে ছোট না এবং দেখো 7 থেকে বড় নয়, এরকম লিখবো, হ্যাঁ? তাহলে 2 থেকে ছোট নয় অথবা এভাবে লিখতে পারে 2 এর সমান ও বড়, 2 এর সমান অথবা বড়। দেখো এটাও লিখতে পারে 2 এর সমান অথবা বড়, তাই কিন্তু 2 এর সমান অথবা তার বড় আছে, ছোট। আর আমরা এটা লিখলে এক লাইন লিখতে পারি 2 এর ছোট নয় এবং 7 থেকে বড় নয় এমন মৌলিক সংখ্যা, এমন সব, আচ্ছা, এমন সব মৌলিক সংখ্যা এভাবে লিখতে পারি সংখ্যা। অথবা এখানে কিন্তু 7 থেকে বড় নয় কথা এভাবে না লিখে এভাবে লিখতে পারতাম 7 এর সমান, মানে 7 এর সমান অথবা তার ছোট, এটাও লিখতে পারতাম। আমরা এভাবে লিখতে পারি। অতএব আমরা এটাকে এভাবে লিখতে পারি, এই সেটের বি সেটের উপাদান x যেন x কি হয়? মৌলিক সংখ্যা, x মৌলিক সংখ্যা এবং এবং কি হবে? x কি হবে? x টা 2 থেকে বড় বা তার সমান হবে এবং 7 থেকে ছোট বা তার সমান হবে। দেখো এটাই কিন্তু এই যে যেটা আমরা করলাম এটাই হচ্ছে এই বি সেটের গঠন পদ্ধতি। গঠন পদ্ধতিতে কি হয় দেখো, তালিকা পদ্ধতিতে সবগুলো উপাদান দেয়া থাকে, আর গঠন পদ্ধতিতে উপাদানগুলো দেয়া থাকবে না, বাট শর্ত দেয়া থাকে। এটা থেকে আমরা চাইলে আবার এটা বানাতে পারি। বাস এটাই হলো ক নাম্বার। তো এটা মুছে দিই, এবার আমরা খ নাম্বারটা দেখি। খ নাম্বারে কি দেয়া আছে দেখো, বলছে যে এই চিত্র হতে, এটাও আমাদের চিত্র থেকে করতে হবে, এ ইউনিয়ন ব্র্যাকেট বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু, আমাদের এটা হচ্ছে বাম পক্ষ সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এটা যাচাই করতে হবে। ঠিক আছে, এটা আমাদের এর সত্যতা যাচাই করো, এর বইতে ভাবে লেখা আছে সত্যতা যাচাই করো, আমি শুধু ছোট করে যাচাই করো লিখছি। তাহলে আমাদের প্রথমে চিত্র হতে এ বি সি এর মান আমাদের বের করে ফেলতে হবে। ওকে, চিত্র হতে, চিত্র হতে কি দেখো আমরা লিখে ফেলি, এ এ সমান কি পাবো দেখো, 1 আছে, 2 আছে, 3 এবং 4। দেখো এই যে এ সেটটি তার মধ্যে 1 আছে, এই যে গোল যে আছে এই সেটটির মধ্যে এ আছে, 1 আছে, 2 আছে, 3 আছে এবং 4 আছে। এরপরে বি,
বি কত আছে, বি আমরা একটু আগে বের করে ফেলছিলাম আমরা 1 নাম্বার করতে, সেটা হচ্ছে কত আছে দেখো, 2 আছে, 3 আছে, 5 আছে এবং 7 আছে। এবং সি সমান কি আছে তাই দেখো, সি সমান কি আছে দেখো তো, 3 4 5 6, 3 সরি 3 4 5 and 6, এই হচ্ছে এবিসি এর আমরা যে উপাদানগুলো আছে সেগুলো আমরা এই চিত্র থেকে নিয়ে নিলাম। এখন আমরা যেটা করব, প্রথমে আমরা বি ইন্টারসেকশন সি করে নিব। বি ইন্টারসেকশন সি করলে কি হবে, বি এর মান কত আছে, 2 3 5 7, এর সাথে ইন্টারসেকশন করব সি, সি কত 3 4 5 6। তো এখান থেকে বি আর সি এর মধ্যে কমন কি আছে দেখো, বি আর সি এর মধ্যে কমন আছে দেখো 3 আছে, 5 আছে, 5 আছে, তাহলে এই দুইটাই হবে এখানকার 3 এবং 5। এই জিনিসটা চিত্র থেকেও বলা যায়, তুমি দেখো বি আর সি এর মধ্যে, বি আর সি এর মধ্যে কি কমন দেখো, এই দেখো বি হচ্ছে এই অংশটা আর সি হচ্ছে এই অংশটা, তুমি দেখো এই 3 আর এই 5 বি এর মধ্যেও আছে, সি এর মধ্যেও আছে, খেয়াল করো। তাহলে এটা এখান থেকে আমরা লিখতে পারি। তাহলে এখন অতএব বাম পক্ষটা কি হবে, হ্যাঁ, অতএব বাম পক্ষ, অতএব বাম পক্ষ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এ এর মান কত আছে, এ সেটের উপাদানগুলো কি কি আছে, 1 2 3 4, 1 2 3 4, ওকে। ইউনিয়ন এইটার মান আমরা একটু আগে বের করলাম 3 এবং 5, তাহলে কত পাওয়া যাবে, যেহেতু ইউনিয়ন করব, ইউনিয়ন মানে হচ্ছে সব যাবে, এখানে আমরা করেছিলাম উপরে ইন্টারসেকশন, ইন্টারসেকশন মানে যেটা যেটা কমন সেটা সেটা নিব, আর এখানে আমরা নিব ইউনিয়ন মানে সব, তার মানে 1 2 1 যাবে, 2 যাবে, 3 4, 3 নেওয়া হয়ে গেছে, এখান থেকে আমরা 5 নিব, শেষ। এটা হচ্ছে ডান পক্ষ করে এটা পাইছি। একইভাবে আমরা এখন কি করব, বাম পক্ষটাও করতে হবে। আমি এখানে একটু দাগ দিয়ে নেই, দেখো ডান পক্ষে আমাদের কি জিনিস আছে, এ ইউনিয়ন বি এবং এ ইউনিয়ন সি আগে আমাদের বের করতে হবে আলাদা আলাদা ভাবে, ওকে। অতএব এ ইউনিয়ন বি, আচ্ছা এ ইউনিয়ন বি আমরা কি করব দেখো, এর মান 1 2 3 4 এবং বি এর মান কত আমরা বের করে নিয়েছিলাম 2 3 5 7, 2 3 5 7, এটাকে ইউনিয়ন করলে সব যাবে, সব যাবে, তাহলে কি কি যাবে, 1 যাবে, 2 যাবে, 3 4, তারপর কি আছে 5 এবং 7, ব্যাস। এরপরে এ ইউনিয়ন সি করতে হবে, এ ইউনিয়ন সি, তাহলে এ ইউনিয়ন সি আমরা করি, তাহলে এ এর মান 1 2 3 4, ইউনিয়ন সি এর মান কি আছে, সি এর মান আছে হচ্ছে তোমার এই 3 4 5 6, 3 4 5 6। এই জিনিসগুলো আমরা চিত্র থেকেও কিন্তু সহজে করে ফেলতে পারি, যেমন এখানে আমরা এ ইউনিয়ন বি করলাম, তুমি দেখো এ আর বি এর মধ্যে কারা আছে সব মিলিয়ে এগুলো পাবা তুমি, ঠিক আছে। এরপরে তাহলে এখান থেকে আমরা কি নিতে পারি দেখো, সব যাবে, এখানেও 1 যাবে, 2 যাবে, 3 যাবে, 4 যাবে, 5 যাবে এবং 6 যাবে, ক্লিয়ার। এরপরে হচ্ছে আমাদের এবার ডান পক্ষ করতে হবে, ডান পক্ষ, ডান পক্ষ কি ছিল, এই অংশটুকু, অর্থাৎ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এখন বলো এইটার মান আমরা একটু আগে বের করে আসছি, এটা 1 2 3 4 5 7, ইন্টারসেকশন এই এটার মান এ ইন্টারসেকশন সি এর মান আমরা এখনই বের করে আসছি, কত পাইছি 1 2 3 1 2 3 4 5 and 6। এখন এই জায়গায় কি শুধু কমন গুলো যাবে, যেটা যেটা কমন আছে, যেটা যেটা কমন আছে শুধু আমরা সেটা সেটা নিব। তাহলে 1 আছে দেখো, এই 1 এই 1, এই 2 আছে, এই 2 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, এই 4 আছে, 5 আছে, আর কিছু আছে না, আর কিছু নাই, 6 এবং 7 এটা কমন নাই, তাহলে এটাই। তাহলে এখন দেখো বাম পক্ষে আমরা কি পেয়েছিলাম 1 2 3 4 5,
ডান পক্ষ আমরা পেলাম 1 2 3 4 5। ব্যাস, তাহলে এখন তোমরা উত্তরটা লিখে দিবা যে যাচাই করা হলো। বাম পক্ষ সমান ডান পক্ষ যাচাই করা হলো, যাচাই উত্তরটা তোমরা লিখে দিবা। ব্যাস, এটাই তোমাদের খ নাম্বারের সমাধান। আশা করি বুঝতে পারছো। এরপরে চলো আমরা গ নাম্বারটা করব। ওকে, এটা আমি মুছে দেই একটু। আচ্ছা, এখানে আবার দেখো একইভাবে আমরা চিত্র হতে পাই। হ্যাঁ, ঠিক আছে, আমরা লিখব চিত্র হতে হতে এ এ সেট কত, আমাদের গ নাম্বারও আবার লিখতে হবে এটা 1 2 3 4, এবং বি সেট কত, বি সেটে হচ্ছে আমরা পাচ্ছিলাম হচ্ছে 2 3 2 3 5 এবং 7, এবং 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 হচ্ছে যে সি, সিও লাগবে আমাদের। তো সি কত, এবং সি ইকুয়াল টু কত, আচ্ছা এটাকে শুধু সি দেই। সি সি সেটের উপাদান হচ্ছে কত দেখো, 3 4 5 6, 3 4 5 and 6, এবং ইউ, আচ্ছা ইউ কত, ইউটা দেখো আমি উপরে দিছি, এর মানে হচ্ছে এই তিনটা সেটই হচ্ছে ইউ এর মধ্যে আছে। এটাকে ইউনিভার্সাল সেট বলা হয়। এটাকে ইউনিভার্সাল সেট বলা হয়। ইউনিভার্সাল সেট তখনই বলা হয় যখন সংশ্লিষ্ট সকল সেট ওই সেটের উপসেট হবে। তো এখানে যে এ বি সি আছে এরা সবাই কিন্তু দেখো ইউ সেটের উপসেট। তাহলে আমরা ইউ সমান সমান কি লিখতে পারবো, 1 থেকে 1 2 3 4 5 6 7 সবগুলো দেখো 1 2 3 4 5 6 7 সব থাকবে। ওকে, এটাই হচ্ছে আমাদের সি এর মান। এখন আমরা আমাদের কি বলছে যে এস একটি অন্যয় দেয়া আছে, এস একটি অন্যয় দেয়া আছে। তো সেটা আমরা প্রথমে কি কি করতে হবে, আমাদেরকে বি ইউনিয়ন সি করতে হবে। প্রথমে আমরা বি ইউনিয়ন সি করে ফেলি। বি ইউনিয়ন সি করলে বি হচ্ছে 2 3 5 7 ইউনিয়ন সি, সি কত 3 4 5 6। তো এটাতে কি হয়, সব যাবে। তাহলে 2 3 4 5 6 and 7 হচ্ছে এই বি ইউনিয়ন সি এর রেজাল্ট। এরপর আমাদের করতে হবে বি ইউনিয়ন সি প্রাইম। এটা হলো এরকম বি ইউনিয়ন সি, সি বা এটাকে ড্যাশও দেওয়া যায়, এটা মানে হচ্ছে ইউ বাদ বি ইউনিয়ন সি। ওকে, তাহলে ইউ এর মান কত, ইউ এর উপাদানগুলো হচ্ছে 1 2 3 4 5 6 and 7। এইটা থেকে বাদ হবে বি ইউনিয়ন সি এর মান। তো বি ইউনিয়ন সি এর মান হচ্ছে এগুলো 2 3 4 5 6 7। তাহলে এই বাদ সেট, সরি এখানে আসলে বাদ সেটটাই দেওয়া হয় নাই, বাদ সেটটা দেওয়া হয় নাই, আমি দিয়ে দিলাম। তো এখন এইটার মানে হলো কি, এই সেট এই পাশে ডান পাশে যারা আছে তারা এখান থেকে বাদ হয়ে যাবে। তাহলে 2 আছে 2 বাদ, 3 আছে 3 বাদ, 4 আছে 4 বাদ, 5 5 বাদ, 6 6 7 7 বাদ, শুধু এখানে 1 থাকে। আর কিছু আছে, ওহো সরি এখানে আরেকটা জিনিস বাদ আছে, এখানে 8ও আছে, 8ও থাকবে, সরি 8 8 7 8 থাকবে। তাহলে এখানে আরেকটা উপাদান আসবে, এটা হচ্ছে কি 8। তাহলে 8টাও তো কাটা যাবে না, তাহলে 8 থাকবে। এটা হচ্ছে এইটার মান, এই পাশে বি ইউনিয়ন সি প্রাইমের মান হচ্ছে এটা, ঠিক আছে, বা এটাকে বি ইউনিয়ন সি প্রুকও বলা হয়, এটাকে পূরক সেট বলা হয়। তো এটা পেলাম। এখন এটাকে আমাদের কি করতে হবে, ক্রস করতে হবে, ক্রস গুণন করতে হবে কার সাথে, এ এর সাথে। আমি একটু এটা এখানে করি, ঠিক আছে, এস ইকুয়াল টু হচ্ছে কি বি ইউনিয়ন সি প্রাইম এ। তার মানে হচ্ছে এটার মান আমরা কি পেয়েছি 18 ক্রস এর মান কত, এর মান ছিল 1 2 3 4 1 2 3 4। আচ্ছা, এটাকে এখন কিভাবে লেখা হবে, ক্রস গুণন বা এটাকে কার্তেশীয় গুণজ বলা হয়। এটা করার সিস্টেম হচ্ছে প্রথমে 1 1 1 দিয়ে এই যে প্রথম সেটের প্রথম উপাদান দিয়ে সবগুলোকে 1 1, তারপরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপর 1 2 1 2, তারপর 1 3 1 4 1 4,
কমা। এরপরে যেহেতু প্রথম উপাদান দিয়ে 4টাই করা হয়ে গেছে, এরপরে দ্বিতীয় উপাদান দিয়েও 4টাকে করব। তার মানে 8 1 8 1 8 2, তারপর হচ্ছে 8 3 এবং 8 4, এবং এই সব পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকায় দিতে হবে। এটা কি দেখা যাচ্ছে কি? আচ্ছা, এদিক দিয়ে একটু বোধহয় কাটা গেছে। ব্যাস, ঠিক আছে। এখন এই সেটের এই যে আমরা ক্রোমোজোর গুলো পেলাম, এগুলোকে ক্রোমোজোর বলা হয়। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এভাবে কমা দিয়ে লেখা, এটাকে ক্রোমোজোর বলা হয়। তো এটা তোমরা 2.1 এও দেখে আসছো, ক্রোমোজোর সংক্রান্ত অঙ্কও করে আসছো, ঠিক আছে? তো এই ক্রোমোজোরের প্রথম উপাদানগুলোকে বলা হয় ডোমেন, এবং দ্বিতীয় উপাদানগুলোকে বলা হয় রেঞ্জ। তা আমাদেরকে তো ডোমেন বের করতে বলছে, তাহলে আমরা শুধু ডোমেন বের করবো। অতএব ডোমেন, ডোমেনকে ডোম এস বলি, কারণ এটা কিন্তু এস, দেখো এটা এস ছিল, ডোম এস। এর মানে মনে হচ্ছে এস এর এস অননাইটের ডোমেন গুলো, ডোমেন কি হবে? 1 হবে। তারপরে দেখো 1, সবগুলোই 1 আছে, তাহলে একবার লিখলেই হবে। এবার হচ্ছে 8ও অনেকবার আছে, একবার লিখলেই হবে। এটাই হচ্ছে আসলে অ্যান্সার। তো সহজ, কঠিন না, আশা করি বুঝতে পারছো। আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।